हेलो बंधुरा वेलकाम बैक टू माई चैनल नतून एक भिडियोते तुम्हारे सबाइके अनेक अनेक वेलकाम। तो आज दुपुर बेलाय कि रान्ना करछि सेटा तुम्हारे संगे शेयर करछि। तो भिडियोटा खूब एक बड़ नय, भिडियोटा प्लिज तोमरा स्किप करो ना, पुरो भिडियोटा देखो। तो देखो एक हाड़ी तो भात रान्ना करलाम, एबार भातेर संगे ना खेते इच्छा करছে कोनो सब्जी ना माछ ना डिम। तो कि रान्ना करब सेटा भाबते भाबते देखो एकटू आलू पेঁয়াজ कुचो करे निয়েছিলাম আর তার সঙ্গে বেসন অ্যাড করে দিলাম আর বেসনে দিয়েছিলাম নুন হলুদ একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু জোয়ান। তো এইভাবে বেসনটা আমি মেখে নিলাম। তো এক হাতে মোবাইল আর এক হাতে বেসন এইভাবে মাখতে সত্যি আমার খুব অসুবিধা হচ্ছিল, তো তোমাদেরকে দেখানোর ছিল তার জন্য আর কি এভাবে করলাম। তো এটা দিয়ে আমি কি বানাবো সেটা তোমাদেরকে অনেকবার দেখিয়েছি আর আরও একবার দেখিয়ে দিই। যখন কোনো কিছু খেতে ইচ্ছা হবে না তখন এই জিনিসটা বানিয়ে খেলে খুবই ভালো লাগে। আর বাবুর জন্য এদিকে দেখো খাবার বসাচ্ছি, এখানে দেখো মুগ ডাল আর চাল আর একটুখানি আলু আর একটা গোটা পটল। তো আজকে ভাবলাম যে খিচুড়ি দেবো না, এই সেদ্ধটাই খাওয়াই, তো এইভাবে ওকে মাঝে মাঝে আমি খাওয়াই। তো দেখো এখানে দই দেখছো, এটা হচ্ছে 250 গ্রাম টক দই ছিল, তো পুরো দইটাই আমি দিয়ে দিয়েছি। আর এখানে দেখো মশলাটা কি কি যাবে, কারি পাতা রসুন আর কাঁচা লঙ্কা আর দইয়ের ভেতর 1 চামচ আমি মানে ছোটো চামচের 1 চামচ বেসনও দিয়েছিলাম আর হলুদ দিয়েছিলাম। তো দীপা দেখো এটাকে ম্যারিনেট করছে, তো দীপা বলে যে আমার কাজ করতে ইচ্ছা হচ্ছে তার জন্য ও করলো আর আমিও দিলাম। আর বাবু দেখো এখানে এসে মটরশুঁটিগুলো একটা একটা করে নেবে আর এখানে ওখানে ফেলে দেবে, এটাই হচ্ছে ওর কাজ। তো দীপা আমাকে একটু হেল্প করে দিচ্ছিল আর এদিকে আমি রেডি করছিলাম ফোড়নে কি দেবো। তো একটু সাদা তেল, তাতে দেখো একটু জিরা দিয়েছি। আর দীপা দেখো ওপর দিক থেকে এই দুষ্টুমি করে, ওর জন্যই আমার মানে রাগ ওঠে মাঝে মাঝে, তো বকা দিই তার জন্য বলে তুমি আমাকে বকছো, আমি তোমাকে হেল্প করছি। তো দেখো এবার কারি পাতা দিয়ে দিলাম, রসুন কারি পাতা কাঁচা লঙ্কা আর জিরা, তো এটাই হবে ফোড়ন আর কিচ্ছু যাবে না। এবার যারা যারা রসুন খায় না তারা আদাটা দিতে পারে, তো আদাটা দেওয়া যায়। তো এখানে মারোয়ারি যারা আছে তারা না এই রেসিপিটা খুব খায়, আর সত্যি কথা বলতে মারোয়ারিরা তো মানে মাছ মাংস ডিম এগুলো খায় না, পেঁয়াজ রসুনটা তবে খায়। তো ওদের যে রেসিপিগুলো হয় সেগুলো খুবই সাধারণ হয়, অথচ হেলদিও হয় আর অথচ মানে খরচা আর কি ওরা খরচা বাঁচিয়ে চলে, তার জন্যই তো ওরা মারোয়ারি, আমাদের মতো বেহিসাবি খরচা করে না। তো দেখো তো আজ মারোয়ারিদেরই রেসিপিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি করে, এটা অনেকেই করে আবার অনেকেই জানে না। তো দেখো এবার দইটা দিয়ে দিলেই হয়ে যায়, যেভাবে আমরা ডাল ফোড়ন দিই সেভাবেই দইটা এখানে ফোড়ন দিয়ে দিলাম। তো দেখো এভাবে দইটা দিয়ে দিলাম। আর আমি না আজকে একটু কারিটা মানে এটাকে কারি বলে, তো এটা আমি ঘন বানিয়েছি। অনেকে যার যতটা মন সে ততটা পাতলা করতে পারে, তবে যতটা পাতলা করবে ততটা খেতে মানে আর কি ভালো লাগে চুমুক দিয়ে খেতে। তা আমি ভাবলাম আজ একটু ঘনই করি। তো দেখো বড়াগুলো আমার লম্বা লম্বা হয়ে গেছে, কিন্তু এতে গোল গোল বড়া দেয়। তো যাই হোক বড়াগুলো দিয়ে দিয়েছিলাম আর বেশ কিছুক্ষণ একটু ফুটতে দিলাম। আর তারপরে ধনেপাতা যেটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো রেসিপিটা রেডি। ঘেমে গেছি, প্রচন্ড হাঁপিয়ে গেছি। বিকেল থেকে আমি শর্ট ভিডিও বানানোর জন্য রেডি হয়েছিলাম ড্রেস ফ্রেস পরে, তারপর ওই ড্রেস পরে তো নিচে যাওয়া যাবে না, তোমরা দেখে নিও যে শর্ট ভিডিওটা বানিয়েছি। তো সেটা পরে নিচে যেতে পারবো না বলে আবার ড্রেস চেঞ্জ করে যেতে হলো, কারণ কি মোবাইলে রিচার্জ ছিল না, ওর পাপাকে বলেছিলাম রিচার্জ করে দিতে। তো দেখো এমন মানুষ ভুলেই গেছে, মানে যে আমি যে বললাম রিচার্জটা করে দাও, বললো কি 15 মিনিট পরে করবো। দীপা বলছে যে হ্যাঁ করে দেবে। 1-1.5 ঘন্টা বসে থাকলাম, পুরো 1.5 ঘন্টা বসে আবার নিচে গেলাম, রিচার্জ করে ফোন করলাম, বলছে আরে আমার মনেই ছিল না। আমার ভীষণ রাগ হয়েছে ওটা শুনে, আজকে আমি ঝগড়া করেছি খুব ফোনে। আর এটা দেখো বাপের মতনই হয়েছে। হ্যাঁ মাম্মা এটা মোবাইল নেবে। আর দীপা ওইদিকে ওটস বানিয়ে খাচ্ছে, নিজেই খাচ্ছে, ও নিজে 2-1টা জিনিস বানাতে পছন্দ করে। আর আমি যে ওটস বানাতে খুব একটা টাইমও লাগে না, তাই আমি ওকে ছেড়ে দিলাম যে ঠিক আছে বানা। এরপর আমি একটু লাল চা বানিয়ে খাবো। তারপরে ভাত রেখে দিয়েছিলাম, সেই ভাতে জল দেওয়া আছে, রাত্রে এখন এগুলোই খাওয়া হচ্ছে, কারণ আমরা সবজি তরকারি এগুলো খেতেই পারছি না। তো এইভাবে আজকে সারাদিনটা কাটালাম। আর তোমরা সবাই কেমন আছো তোমাদেরকে জিজ্ঞাসা করিনি, আমার অবস্থাটা তো আমি জানিয়ে দিলাম তোমাদেরকে। তো তোমরা সবাই কেমন আছো সেটা জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখো দীপা এখানে ওটস নিয়ে বসে গেছে খেতে, আর বাবুকে আমি মোবাইলটা দেবো এবার। বাবু টাটা বলে দাও, বলো আন্টি টাটা, আঙ্কেল টাটা, ভাইয়া টাটা, টাটা বলো, আমি দি দাও এমনি হ্যাঁ হ্যাঁ দি। এবার মানে হামি দেওয়া হয়ে গেছে, টাটা বলা হয়ে গেছে, এবার মোবাইলটা ওর চাই, না দিলে এবার বিরক্ত হবে। তো আর কিছু বিশেষ কিছু বলছি না আজকের ভিডিওতে, কোনো কারোর সম্বন্ধে কিছু বলছি না।
চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, গরমে দরকার হলে মানে কি বলবো, নিজের মুখের স্বাদের খাবার ছেড়ে দাও, হালকা পাতলা খাও আর বাঁচো। প্রচণ্ড গরম পড়েছে, এখন মুখের টেস্ট দেখলে হবে না, এখন হালকা পাতলা খেতে হবে। তো দুপুরে কি খেয়েছি তোমরা দেখলে, কতটা হালকা খেয়েছি, এখনও রাত্রেবেলায় সেরকমই খাবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর এটা বানাতেই দিচ্ছে না। চলো টাটা, সবাই ভালো থেকো। টাটা বলে দাও একবার, বলবে না, চলো আমি টাটা বলে দিচ্ছি, টাটা।